হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি পুলিশ এসআইয়ের নেক্সট ক্লাস নিয়ে, যেটা ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনের উপর হবে। তো আজকে প্রথম ক্লাস, তোমরা জানো প্রথম ক্লাস মোটামুটি ইন্ট্রোডাকশনের উপর হয়, এরপর থেকে আমরা আবার কোশ্চেন নিয়ে ডিসকাস করা শুরু করব। তো আজকে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা দেখে নিই ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন কী হয়, কীভাবে সলভ করতে হয়, কী ধরনের কোশ্চেন আসতে পারে। আজকে সে সমস্ত নিয়ে আজকের ক্লাস ডেডিকেটেড করা হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সো ফার্স্ট দেখতেই পাচ্ছ চ্যাপ্টারের নাম দেওয়া আছে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন। তো ফার্স্ট অফ অল কী হয় ডিস্টেন্স ডিরেকশন সে সম্পর্কে একটু জেনে নিই। Direction is a measurement of position of one thing with respect to another thing. তার মানে কি দাঁড়ালো, বলছে ডিরেকশন হচ্ছে একটা মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ, পজিশন অফ ওয়ান থিং উইথ রেসপেক্ট টু আনাদার থিং, অর্থাৎ একটি বস্তু বা অবজেক্টের সাপেক্ষে আরেকটি বস্তু বা অবজেক্ট কতটি দূরে আছে সেটার পরিমাপটাকে আমরা ডিরেকশন বলে থাকি, বা দিক নির্ণয়টাকে ডিরেকশন বলে থাকি। or a reference point, অর্থাৎ যে উদ্দিষ্ট বিন্দুর কথা বলা হয়েছে। Distance between two points is a measurement of the shortest distance. দুটি বিন্দুর মধ্যেকার দূরত্ব হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, এটা বার কর। That is the displacement between the two points, অর্থাৎ একটি থেকে আরেকটিতে যেতে ন্যূনতম কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে সেটা বার করাই হচ্ছে ন্যূনতম দূরত্ব বা shortest point distance difference বার করতে হবে। The shortest distance between two points may be different from the total distance covered in going from one point to another. অর্থাৎ কি, একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যাওয়ার জন্য ধরো বিভিন্ন পথে ঘুরে ঘুরে যাওয়া হয়েছে, তাহলে যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সেটা অনেক সময় বেশি হয়ে যায় ডিস্টেন্স অর্থাৎ মেন ডিস্টেন্স থেকে, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্ব থেকে। যে পথ তুমি পাড়ি দিচ্ছ সেইটা যদি একটা রেখায় আনা যায় তাহলে তার দূরত্ব অনেকটাই কমে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটাই আমাদের বার করতে হয়। তো চলো কোশ্চেন ডিসকাস করলে আরও বেশি এটা ক্লিয়ার হবে। তো আশা করি বোঝা গেছে ডিস্টেন্স আর ডিরেকশন কী হয়, কেমন জিনিস। নেক্সট যেটা নিয়ে আমরা ডিসকাস করব, ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স কভার্ড ইন দিস চ্যাপ্টার অ্যাজ ফলোস। কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এই ধরনের চ্যাপ্টারের মধ্যে। তো চলো কি আছে, ফার্স্ট বলছে ফাইন্ডিং দ্য ডিরেকশন অনলি। প্রথম যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে দিক নির্ণয় করতে হয়, কোন দিকে অবজেক্টটা রয়েছে আর একটা বস্তুর সাপেক্ষে। নেক্সট বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অনলি। ডিস্টেন্স অর্থাৎ কি, দূরত্ব বার করতে হয়, একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তু কতটা দূরে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হয়। 3 নম্বর কি বলছে, ফাইন্ডিং দ্য বোথ দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন, অর্থাৎ কি ডিস্টেন্স ডিরেকশন দুটোই বের করতে হয়। তাহলে প্রথমটা কি দেখলাম, ডিরেকশন বের করতে হতে পারে। নেক্সট দেখতে পারি, নেক্সট কোয়েশ্চেনে আসতে পারে ডিস্টেন্স বার করতে হতে পারে, অথবা দুটোই একসঙ্গে বার করতে হতে পারে। তো চলো এ ব্যাপারে কি বলেছে একটু দেখে নেওয়া যাক। বলছে দেখো, the problem based on direction and distance have instructions regarding the movement of a person or an object from starting point, that is also called origin, up to the end point, also called the destination. অর্থাৎ কি বলছে, এই ধরনের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনের উপরে, সেগুলোতে কি দেওয়া থাকে, একটা ইনস্ট্রাকশন, অর্থাৎ একটা কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে যেখানে কিছু তথ্য দেওয়া হবে তোমাকে কি ব্যাপারে, একটা মুভমেন্ট অর্থাৎ একটা গতি প্রকৃতি, একটা লোক কোন দিক থেকে যাচ্ছে বা একটা বস্তু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার ব্যাপারে, পার্সন অর অ্যান অবজেক্ট ফ্রম স্টার্টিং পয়েন্ট মানে যেখান থেকে সে শুরু করছে, অ্যান্ড তাকে আমরা কি বলতে পারি, অরিজিন বলতে পারি, অর্থাৎ শুরুর বিন্দু, আপ টু দ্য এন্ড পয়েন্ট অর্থাৎ শেষের বিন্দু, কল্ড দ্য ডেস্টিনেশন, অর্থাৎ যেখানে আমি শেষে পৌঁছালাম। These instructions generally provide magnitude as well as directions. এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে দূরত্ব পাই, দ্বিতীয় হচ্ছে কোন দিকে যাচ্ছে সেটার একটা আইডিয়া পাই। These questions are designed to test the candidate's ability to sense direction. অর্থাৎ এই কোশ্চেনগুলো তৈরি হয়েছে তোমাদের এই ব্যাপারে বুদ্ধিমত্তা দেখার জন্য যে তোমরা দিক এবং দূরত্ব সম্পর্কে কতটা ওয়াকিবহাল। Questions on direction and distance are simpler than other questions. অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারে আজকে আমরা কভার করব এরপরে, সেগুলোর থেকে ডিস্টেন্স ডিরেকশন অনেক ইজি, অনেক সোজা। ইফ দ্য স্টুডেন্ট পজেসেস দ্য রাইট নলেজ অফ দ্য ডিরেকশন, যদি তোমাদের ডিরেকশন সম্পর্কে
একটা ভালো ধারণা তৈরি হয়, তাহলে কিন্তু বাকি চ্যাপ্টারগুলোর থেকে ডিস্টেন্স ডিরেকশন কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক সোজা হয়ে যাবে। চলে যাই আমরা পরবর্তী স্লাইডটার দিকে। এবার বলছে দেখো প্রাইম ডিরেকশন কাকে বলে। প্রাইম ডিরেকশন মানে হচ্ছে প্রধান, মেন যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো কি কি। দেয়ার আর 4 প্রাইম ডিরেকশনস আর শোন বিলো। নর্মালি আমরা 4 ধরনের ডিরেকশন দেখতে পাই। কি কি দেখতে পাচ্ছি? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম। দেখতে পাচ্ছ এর ভেতরে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো 90 ডিগ্রি। সো দুটো প্রাইম ডিরেকশনের মধ্যেকার অন্তর্ফল হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে দেওয়া আছে দ্য অ্যাঙ্গেল বিটুইন এনি টু প্রাইম ডিরেকশনস ইজ 90 ডিগ্রি। যে কোনো দুটো, নর্থ ইস্ট, ইস্ট সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ, যাই দেখো না কেন, দুটো প্রাইম কনসিকিউটিভ দুটো প্রাইম ডিরেকশনের মধ্যে দূরত্ব কিন্তু সবসময় হবে 90 ডিগ্রি। অর্থাৎ নর্থ থেকে ইস্টের দিকে যেতে গেলে তোমাকে 90 ডিগ্রি রোটেট করতে হবে। আশা করি এটুকু জিনিস বোঝা গেছে। এরপরে স্লাইডে কি আছে চলো দেখে নিই। সাব ডিরেকশনস অর কার্ডিনাল ডিরেকশনস অর কার্ডিনাল ডিরেকশনস। সো সাব ডিরেকশনস কি হয়? ওটা ছিল মেইন ডিরেকশন, প্রধান, এটা হচ্ছে সাব ডিরেকশন। এবার এর মধ্যে মধ্যে যে ডিরেকশনগুলো হয় দেখো, আ ডিরেকশন বিটুইন টু মেইন অর প্রাইম ডিরেকশন ইজ নোন অ্যাজ সাব ডিরেকশনস অর কার্ডিনাল ডিরেকশনস। অর্থাৎ কি? দুটো মেইন ডিরেকশনের মধ্যে যে ডিরেকশনটা থাকে তাকে আমরা সাব ডিরেকশন অথবা কার্ডিনাল ডিরেকশন বলে থাকি। মূল নয়, এটা দিকের মধ্যে যে অংশটা দিয়ে তৈরি হয় তাকে আমরা সাব ডিরেকশন বা কার্ডিনাল ডিরেকশন হিসেবে ডিফাইন করে থাকি। There are 4 subdirections as given below. কি কি হয়? 4 ধরনের সাবডিরেকশন আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্ট বললে কি বলবো? উত্তর পূর্ব, ঠিক আছে, নর্থ ইস্ট। নেক্সট হচ্ছে কি? সাউথ ইস্ট, অর্থাৎ কি? দক্ষিণ পূর্ব। সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব। তারপরে হচ্ছে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম। সাউথ ওয়েস্ট হয়ে গেল কি? দক্ষিণ পশ্চিম। তারপরে বলছে নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম। তাহলে মূলত 4 ভাগে একে ভাগ করা হয়েছে, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট। এই 4 ভাগে আমরা সাব ডিরেকশনকে ভাগ করতে পারি। চলে আসবো আমরা পরের স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভাগগুলো করা হয়েছে। আমরা যে 4টে সাব ডিভিশন আর সাব ডিরেকশন আর মেইন ডিরেকশন পেয়েছি তার টোটাল এন্টিটি এখানে দেখানো হয়েছে। চলো দেখে নিই। The angle between any two adjacent subdirections is 90 degree. Similarly, মেইন ডিরেকশন আর প্রাইম ডিরেকশনের মধ্যে দূরত্ব কত ছিল? 90 ডিগ্রি। মনে আছে আশা করি, ফার্স্ট স্লাইডে দেখিয়েছিলাম। এবার বলছে দুটো প্রাইম ডিরেকশন বলছি, দুটো সাব ডিরেকশন যে দুটো রয়েছে তার মধ্যেকার দূরত্ব কিন্তু 90 ডিগ্রি। দেখো নর্থ ইস্ট থেকে যদি সাউথ ইস্টের দিকে যেতে চাও তাহলে দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 90 ডিগ্রি। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ ডিরেকশনস দেখো, দ্য ভেরিয়াস directions discussed above the represented on paper as shown below. দেখো কোন কোন দিকগুলো কিভাবে দেখানো হয়েছে দেখো। এখানে দেখো 90 ডিগ্রি দেওয়া হয়েছে কিসের মধ্যে দূরত্ব? সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টের মধ্যে। সিমিলারলি 90 ডিগ্রি ডিস্টেন্স দেখো নর্থ ইস্ট এবং সাউথ ইস্টের মধ্যে। আবার সাউথ এবং সাউথ ইস্টের মধ্যে দূরত্ব দেখো 45 ডিগ্রি। অর্থাৎ মেইন ডিরেকশন আর সাব ডিরেকশনের মধ্যে দূরত্ব হচ্ছে সবসময় 45 ডিগ্রি করে। আর দুটো মেইন ডিরেকশনের মধ্যে তফাৎ কত? 90 ডিগ্রি। আর দুটো সাব ডিরেকশনের মধ্যে দূরত্ব কত? সেটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা আশা করি মনে থাকবে তোমাদের। দুটো আরেকবার রিপিট করে দিচ্ছি এখানে, দুটো সাব ডিরেকশনের মধ্যে দূরত্ব সবসময় হবে 90 ডিগ্রি, দুটো মেইন ডিরেকশনের মধ্যে দূরত্ব হবে সবসময় 90 ডিগ্রি, একটা সাব একটা মেইন আর প্রাইম ডিরেকশনের মধ্যে দূরত্ব হবে সবসময় 45 ডিগ্রি। দেখো সেটা দেওয়া আছে। অ্যাঙ্গুলার ফর্মড বিটুইন দ্য প্রাইম ডিরেকশন অ্যান্ড দ্য সাব ডিরেকশন ইজ অলওয়েজ 45 ডিগ্রি। আশা করি এটুকু ক্লিয়ারলি বোঝা গেছে। নেক্সট স্লাইডের দিকে আমরা মুভ করছি। কনসেপ্ট অফ টার্ন, কিভাবে ঘুরবো সেটা একবার এখানে দেখে নিই। বলছে লেফট টার্ন, বাঁদিকে যদি ঘোরা হয়, বাঁদিকটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন হিসাবে ডিফাইন করা হয়। বাঁদিকে যদি ঘোরা হয় সেটাকে সবসময় আমরা কি বলি? অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন। When a person turns in direction opposite to the motion of a clock, অ্যান্টি ক্লকওয়াইজ কাকে বলে? ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিকে যদি কোনো লোকের ঘূর্ণন হয়ে থাকে তাকে আমাদের বলতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন। ঠিক আছে, তাহলে মোশন অফ এ ক্লক, দেন দিস টার্ন ইজ কল্ড লেফট টার্ন অর অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন। অর্থাৎ কি? যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেউ একজন হাঁটে বা মুভ করতে চায় তাহলে তাকে আমরা কি বলবো? বাঁদিকে সে ঘুরছে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করছে। চলো একবার ছবিতে দেখে নিই। অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন কি আছে দেখো, ঘড়ি নর্মালি কিভাবে ঘুরে? 1 থেকে 2 এর দিকে, 3 এর দিকে, 4 এর দিকে করতে করতে 12 এর দিকে মুভ করে, তাহলে ক্লকওয়াইজ রোটেশন একে বলে। এখানে কি হচ্ছে আমরা ডিসকাস করছি? অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ বাঁ দিকে, তাই তো। সো অ্যান্টি ক্লকওয়াইজ উল্টো দিকে, দেখো উপর থেকে যদি বাঁ দিকে যেতে চাই
এই পজিশনে আছি, আমি বাঁ দিকে যেতে চাইছি, তাহলে বাঁ দিক। নিচ থেকে যদি বাঁ দিকে যেতে চাই তাহলে এই সাইডে আসবো আমরা। তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যদি বাঁ দিকে আমরা ঘুরতে চাই। নেক্সট ছবিতেও সেমভাবে বলা আছে কিভাবে রোটেট করলে বাঁ দিকে ঘোরা যাবে। আশা করি ক্লিয়ার। হোয়েন আ পারসন গোজ টুয়ার্ডস নর্থ, একজন লোক ধরে নিচ্ছি উত্তর দিক বরাবর যাচ্ছে। নেক্সট ছবিটা একটু দেখলে ক্লিয়ার হবে। ধরে নিচ্ছি এটা আমার স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে একটা লোক উত্তর বরাবর উত্তর দিকের দিকে যাচ্ছে, ঠিক আছে, উত্তর দিক বরাবর সে যাচ্ছে, ঠিক আছে, নর্থ ফ্রম হিজ অরিজিনাল পজিশন অ্যান্ড টার্নস অ্যান্টি ক্লকওয়াইজ। এবার অ্যান্টি ক্লকওয়াইজ মধ্যখানে সে কি করলো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমরা কি বুঝেছিলাম, বাঁ দিকে ঘোরা। ধরো এতটা গেছে, সে এতটা যাওয়ার পর কি করলো, তার ইচ্ছে হয়েছে সে বাঁ দিকে ঘুরে গেছে, তাহলে বাঁ দিক বলতে কোন দিক বুঝবো, ওয়েস্ট ডিরেকশনের দিকে চলে গেছে সে। আশা করি এটা খুব ক্লিয়ার হয়েছে। সো দেন ইট ইজ হিজ লেফট, বাঁ দিক, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিয়েছি। সো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে সে ওয়েস্টের দিকে মুভ করবে। আশা করি এটুকু ক্লিয়ার। চলে যাব নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে কি বলছে, বলছে রাইট টার্ন অর ক্লকওয়াইজ টার্ন। তো লেফট টার্ন মানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে, রাইট টার্ন মানে অবশ্যই বুঝতে পারছো যে ক্লকওয়াইজ টার্ন হবে। when a person takes a turn in the direction of motion, অর্থাৎ মোশন অফ আ ক্লক, যদি ঘড়ির কাঁটার দিক বরাবর কোনো লোক ঘুরতে চেষ্টা করে তখন তাকে আমরা কি বলবো, then this turn is called the right turn or clockwise turn। যদি ঘড়ির কাঁটার অনুরূপে কোনো একটা লোক ঘোরার চেষ্টা করে, অর্থাৎ দেখো ক্লকওয়াইজ আমি বুঝিয়েছিলাম আগের বারে, এইভাবে যদি ঘোরে, যদি এইভাবে রোটেট করি আমরা, তাহলে এটা ক্লকওয়াইজ টার্ন হচ্ছে, ঠিক আছে। তো ক্লকওয়াইজ টার্ন এটাকে বলা হচ্ছে when a person goes towards north and turns right। তো চলো সেটুকু একটু দেখে নিই কিভাবে টার্ন করতে বলা হচ্ছে এখানে। সো নেক্সট ফিল্ডটা দেখে নিই আমরা। দেখো when a person goes towards north, অর্থাৎ একজন লোক উত্তর দিক বরাবর যাচ্ছে। তো দেখো উত্তর দিক বরাবর এখানে ছবিতে দেওয়া রয়েছে, উত্তর দিক বরাবর সে হাঁটছে। and turns clockwise, এবার ঘড়ির কাঁটার অনুযায়ী ধরো এত দূর অবধি গিয়েছিল, গিয়ে কি করেছে, তার ইচ্ছে হয়েছে সে ক্লকওয়াইজ ঘুরবে, ডান দিকে যাবে। তার ডান দিক বলতে কি হয়, এদিকটা হবে, দ্যাট শুড বি ইস্ট ডিরেকশন, ঠিক আছে। তাহলে দেখো ক্লকওয়াইজ, দেন ইট ইজ হিজ রাইট, ডান দিকে ঘুরতে বলেছে, তো সরি ক্লকওয়াইজ ঘুরতে বলেছে, তার মানে কি হলো, সে তার ডান দিকে মুভ করলো। আশা করি এটুকু ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি নেক্সট স্লাইডের দিকে। আচ্ছা, নাও ফলোইং conclusions can be drawn for taking a turn in a particular direction। দেখো direction before taking the turn, ঠিক আছে, direction before taking the turn মানে তুমি ধরো উত্তর দিক বরাবর যাচ্ছ, ঠিক আছে। এবার দেখো direction in which the person or vehicle will be moving after taking the turn। এবার দেখো নর্থ দিকে তুমি যাচ্ছ, ঠিক আছে, নর্থ থেকে যদি তুমি রাইট টার্ন করো, নর্থ থেকে যদি তুমি রাইট টার্ন করো তাহলে তুমি কোন দিকে যাবে, ইস্টের দিকে যাবে। নর্থ থেকে যদি বাঁ দিকে ঘোরো তাহলে কি করবে, অবভিয়াস ওয়েস্টের দিকে মুভ করব। নেক্সট নর্থ থেকে তাহলে রাইট আর লেফট কি পেলাম আমরা, যথাক্রমে ইস্ট এবং ওয়েস্ট। নেক্সট সাউথ, সাউথের দিকে যদি কারোর মুভমেন্ট হয়ে থাকে তাহলে রাইট টার্ন যদি আমরা করি তাহলে আমরা কোন দিকে যাব, ওয়েস্টের দিকে যাব। যদি রাইটের বদলে লেফট করতাম তাহলে কি পেতাম, ইস্ট, ঠিক আছে। নেক্সট দুটো প্রথম দেখলাম। নেক্সট হচ্ছে ইস্টের দিকে, ইস্টের দিকে যদি আমার মুভমেন্ট থাকে তাহলে যদি রাইট টার্ন করি কি পাবো, সাউথ পাবো। তাহলে ইস্টের দিক থেকে অর্থাৎ পূর্ব দিকে যদি ইনিশিয়াল মুভমেন্ট হয়ে থাকে, ইস্টের দিকে বা পূর্ব দিকে যদি প্রারম্ভিক গতি হয়ে থাকে তাহলে ডান দিকে যদি ঘোরো তাহলে তুমি সাউথ বা দক্ষিণের দিকে পৌঁছে যাবে। যদি বাঁ দিকে ঘোরো তাহলে কি করবে, নর্থ বা উত্তরের দিকে তুমি পৌঁছে যাচ্ছ। সিমিলারলি নেক্সট পয়েন্টে বলছে কি, যদি ওয়েস্টের দিকে প্রারম্ভিক গতি অর্থাৎ পশ্চিম দিক বরাবর তুমি হাঁটতে শুরু করো, তারপরে যদি তুমি ডান দিকে ঘোরো তাহলে কোন দিকে পৌঁছাচ্ছ, নর্থের দিকে, ঠিক। আচ্ছা, নর্থের দিকে পৌঁছালে যদি বাঁ দিকে ঘুরতে তাহলে কি হতো, সাউথের দিকে পৌঁছাতে। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আশা করি, দক্ষিণ দিকে পৌঁছে যেতে। ওকে, তো নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্ট কি দিয়েছে দেখো, 5 নম্বরে বলেছে সাউথ ওয়েস্ট সরি নর্থ ওয়েস্ট ডিরেকশন। তো নর্থ ওয়েস্ট ডিরেকশন থেকে যদি তোমাকে ডান দিকে ঘুরতে হয় তাহলে তুমি কোথায় পৌঁছাচ্ছ, নর্থ ইস্ট ডিরেকশনে, অর্থাৎ কি উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। যদি বাঁ দিকে ঘোরো তাহলে কি হবে, সাউথ ওয়েস্ট ডিরেকশনে তুমি পৌঁছাচ্ছ, সাউথ ওয়েস্ট ডিরেকশন অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে পৌঁছাচ্ছ। নেক্সট কি হচ্ছে, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম থেকে যদি ডান দিকে ঘোরো তাহলে কি করবে, নর্থ ওয়েস্টে তুমি পৌঁছাচ্ছ, দ্যাট ইজ উত্তর পশ্চিম। ঠিক একইভাবে যদি বাঁ দিকে ঘোরো পৌঁছাচ্ছ কোথায়, সাউথ ইস্ট ডিরেকশন অর্থাৎ দক্ষিণ পূর্বে। নেক্সট কি বলেছে, সাউথ ইস্ট ডিরেকশন, সাউথ ইস্ট ডিরেকশন অর্থাৎ দক্ষিণ পূর্বে তুমি যাচ্ছ, দক্ষিণ পূর্বে যদি যাও তাহলে ডান দিকে টার্ন করছো মানে কোথায় পৌঁছাচ্ছ, সাউথ ওয়েস্ট ডিরেকশনে, সাউথ ওয়েস্ট ডিরেকশন অর্থাৎ দক্ষিণ পশ্চিম। নেক্সট যদি বাঁ দিকে ঘুরতে তাহলে কি হতো, নর্থ ইস্ট ডিরেকশনে পৌঁছাতে, দ্যাট ইজ
উত্তর পূর্ব। লাস্ট পয়েন্ট এখানে বলেছে, দেখো লাস্ট পয়েন্টে বলেছে কি, নর্থ ইস্ট ডিরেকশনে যদি তোমার ইনিশিয়াল মুভমেন্ট হতো, যদি ডান দিকে ঘুরতে কোথায় পৌঁছাতে, সাউথ ইস্ট ডিরেকশনে, অর্থাৎ দক্ষিণ পূর্বে। যদি ডান দিকে, যদি বাঁ দিকে ঘুরতে, তাহলে পৌঁছাতে কোথায়, নর্থ ওয়েস্ট ডিরেকশন, অর্থাৎ উত্তর পশ্চিমে। তো আশা করি এটুকু ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, সোজা জিনিস, এটুকু মুখস্থ রাখবে। তো পরে চলে আসি নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড কি বলেছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে, আ গার্ল ইজ গোয়িং টুয়ার্ডস ওয়েস্ট। তো প্রথমে দেখো আমরা এরকম একটা প্যানেল তৈরি করি, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ এবং এদিকে সাউথ, ঠিক আছে। তো কি করতে বলেছে, গার্ল ইজ গোয়িং টুয়ার্ডস ওয়েস্ট, পশ্চিম দিক বরাবর একটি মেয়ে হেঁটে যাচ্ছিল, ভালো কথা। তো পশ্চিম দিক বরাবর যদি কেউ হেঁটে যায়, তাহলে এই বরাবর সে হাঁটছিল, এখান থেকে ধরে নিচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। তাহলে পশ্চিম দিক বরাবর কিছুটা গেছে, দেন শি টার্ন লেফট, এখান থেকে সে কি করেছে, বাঁ দিকে ঘুরেছে। তাহলে এখান থেকে বাঁ দিকে ঘোরা মানে সাউথের দিকে মুভ করা, কোনো অসুবিধা নেই। অ্যান্ড টার্ন 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশন, তাই তো। তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, আমরা ক্লকওয়াইজ মানে কি শিখেছি, ক্লকওয়াইজ ডিরেকশন মানে আমরা শিখেছি রাইট টার্ন, রাইট টার্ন, তাই তো শিখেছি। সো ক্লকওয়াইজ ডিরেকশন মানে আমরা শিখেছিলাম রাইট টার্ন। তাহলে এখান থেকে আমায় কি করতে হবে, 90 ডিগ্রি রাইট টার্ন করতে হবে, অর্থাৎ ডান দিকে ঘুরতে হবে। তাহলে এই পজিশন থেকে ডান দিকে গেলে আমি কোন দিকে যেতে পারবো, এই সাইড বরাবর যেতে পারবো। এটা কোন দিক, এটা দেখো পশ্চিম দিক। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কি চলে এলো, ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিক। তাহলে আনসার কি পাচ্ছি, অপশন নাম্বার বি সেকেন্ড। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব পরবর্তী কোশ্চেনের দিকে, আর পরবর্তী স্লাইডের দিকে। নেক্সট কোয়েশ্চেন, কিছু জিনিস যেটা আমাদের মনে রাখতে হয়, কি বলেছে, মেমোরি অ্যাডভান্স। কি বলেছে দেখো, ইফ দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ আ টার্ন টেক্স প্লেস ইজ নট গিভেন, কি বলেছে, যদি কোনো দিকে ঘোরবার সময় কোনো অ্যাঙ্গেল তোমাকে বলা না থাকে, ঠিক আছে, দেন দ্য অ্যাঙ্গেল ইজ অ্যাজিউম টু বি রাইট অ্যাঙ্গেল, তাহলে তোমাকে সেটা সমকোণ হিসেবে ধরে নিতে হবে, দ্যাট ইজ 90 ডিগ্রি, যেটা কিনা 90 ডিগ্রি। ইফ ইট ইজ সেড দ্যাট আ পার্সন টার্নস লেফট, যদি বলা হয়ে থাকে একজন লোক বাঁ দিকে ঘুরছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, দেন হি টার্নস উইল বি লেফট ওয়ার্ড এট 90 ডিগ্রি, অর্থাৎ তাকে কিভাবে ঘোরাবো, বাঁ দিকে ঘোরাবো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। অ্যান্ড ইফ ইট ইজ সেড দ্যাট আ পার্সন টার্নস রাইট ক্লকওয়াইজ, যদি একটা লোক ডান দিকে ঘুরছে অথবা ক্লকওয়াইজ ঘুরছে বলি, দেন দ্য টার্ন উইল বি রাইট ওয়ার্ড এট 90 ডিগ্রি, তাহলে লোকটির টার্ন কি হবে, ডান দিক বরাবর হবে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাব নেক্সট পেজে। আচ্ছা, ফার্স্ট টাইপ আমরা দেখতে পাচ্ছি ফাইন্ডিং দ্য ডিরেকশন অনলি। এবার কি বার করবো আমরা, ডিরেকশন বার করতে শুরু করব। দেয়ার আর ব্রডলি 6 টাইপস অফ কোয়েশ্চেন্স আস্কড ইন ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস বেসড অন দ্য ফাইন্ডিং দ্য ডিরেকশন। তাহলে এই পার্টিকুলার টাইপটায় টোটাল 6 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে 6 ধরনের কোয়েশ্চেনের মধ্যে একটা একটা করে আমরা আলোচনা শুরু করছি। ফার্স্ট টাইপ বলেছে when initial direction is given, যেখানে শুরুর বিন্দুটা দেওয়া আছে, কোত্থেকে সে শুরু করছে। In this type of questions, initial direction of a person movement along with the various turns taken during the course of a journey is given. The objective is to determine the final direction in which the person is moving. এখানে কি বলেছে দেখি আরেকবার। In this type of question, এই ধরনের যে প্রশ্নগুলো হয়, initial direction of a person's movement along with the various turns, অর্থাৎ কি, যে কোন দিকে সে তার প্রথম যাত্রা শুরু করেছিল এবং তার সঙ্গে কি বিভিন্ন যেভাবে সে ঘুরেছে, ডান দিকে ঘুরেছে কি বাঁ দিকে ঘুরেছে, সেই সমস্ত দিকগুলো সমস্ত কিছুই এখানে দিয়ে দেওয়া থাকে। মেন কাজ তোমাদের যেটা করতে হবে, কি করতে হবে, খুঁজে বের করতে হবে দ্য ফাইনাল ডিরেকশন, তার মুখ কোন দিকে আছে বা সে কোন দিক বরাবর হেঁটে চলেছে। সো ফাইনাল ডিরেকশন তোমাকে খুঁজে বের করতে হবে ওই লোকটার মুভমেন্টের। চলে আসবো একটু কোশ্চেনের দিকে। সো দেখো ফার্স্ট কোশ্চেন এখানে একটা দেওয়া আছে, দেখো বন্দনা ইজ গোয়িং নর্থওয়ার্ড। তাহলে দেখো এখানে একটা ইনিশিয়াল ডিরেকশন তোমাকে প্রোভাইড করা হয়েছে, বন্দনা ওয়ার্কস নর্থওয়ার্ড, ঠিক আছে। তাহলে প্যানেল ক্রিয়েট করছি প্রথমে আমরা, দিস ইজ ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। সো বন্দনা গোয়িং টুয়ার্ডস নর্থ, তাহলে বন্দনা কোন দিক বরাবর যাচ্ছিল, উত্তর দিক বরাবর যাচ্ছিল, ঠিক আছে, উত্তর দিক বরাবর করলাম। নেক্সট কি বলেছে, শি টার্নস রাইট, এখান থেকে কি করেছে, সে ডান দিকে ঘুরেছে। তাহলে এখান থেকে যদি ডান দিকে ঘুরে কোন দিকে পৌঁছাবে, ইস্টের দিকে যাবে, আশা করি কোনো ভুল নেই। নেক্সট কি বলেছে, মুভ সাম ডিস্টেন্স, আরো কিছুটা দূরত্ব গেল, অ্যান্ড এগেন টার্ন টু হার রাইট, আবার কি করেছে, সে ডান দিকে ঘুরেছে। আবার যদি ডান দিকে ঘুরে, দেখো এই বিন্দু থেকে ডান দিক হলে কি হবে, নিচের দিকে সে চলে আসছে। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আশা করি। নিচের দিকে চলে এলো, আফটার মুভিং সাম ডিস্টেন্স, এবার আবার কিছুটা যাত্রা করে শি টার্নস টু হার লেফট, এখান থেকে কি করেছে, সে তার বাঁ দিকে ঘুরেছে। তাহলে দেখো এই বিন্দু থেকে বাঁ দিক কি হবে, এদিকে যাব না এদিকে যাব,
অবভিয়াসলি দেখো এদিকে চলে আসবো, তাহলে এটা হয়ে গেল তার লেফট টার্ন। আশা করি ক্লিয়ার। নেক্সট গোজ ফরওয়ার্ড অ্যান্ড এগেন টার্ন টু আ লেফট, এখান থেকে কি করেছে সে আবার তার বাঁ দিকে ঘুরেছে, তাহলে এখান থেকে যদি বাঁ দিকে ঘুরি তাহলে আমরা কোন দিকে যাব, উপরের দিকে চলে যাব। আশা করি ক্লিয়ার হয়েছে। কি বলেছে, ইন হুইচ ডিরেকশন নাও দ্য বন্দনা গোয়িং, এবার বন্দনা কোন দিক বরাবর যাচ্ছে সেটা আমায় খুঁজে বের করতে হবে। সো আনসার শুড বি অপশন নাম্বার এ ইজ নর্থ। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব খুব তাড়াতাড়ি আমরা পরের স্লাইডের দিকে। চলো নেক্সট স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, আর একটা এই ধরনেরই কোশ্চেন বলছে, ম্যান ওয়ার্কস 6 কিলোমিটার সাউথ, একজন লোক কি করছে 6 কিলোমিটার সাউথ বরাবর যাচ্ছে। তাহলে চলো প্যানেল ক্রিয়েট করে দিই। দেখো ইস্ট ওয়েস্ট নর্থ এবং সাউথ, তাহলে 6 কিলোমিটার সাউথের দিকে সে গেছে, ভালো কথা। হি টার্নস লেফট, এখান থেকে সে বাঁদিকে ঘুরে 4 কিলোমিটার গেল, এখান থেকে বাঁদিকে ঘুরে কি করেছে সে 4 কিলোমিটার গেছে। সো এখান থেকে বাঁদিকে ঘুরেছে মানে এদিক বরাবর গেল, সো কত গেছে 4 কিলোমিটার গেছে। অ্যান্ড ওয়ার্কস এগেন টার্নস লেফট, এখান থেকে কি করেছে সে বাঁদিকে ঘুরেছে, এখান থেকে কি করেছে আবার বাঁদিকে ঘুরেছে, বাঁদিকে ঘুরে কি করেছে 5 কিলোমিটার গেছে। তাহলে এখান থেকে বাঁদিক অর্থাৎ কোন দিকে, উপর দিক বরাবর যাবে, তাহলে কত গেছে 5 কিলোমিটার গেছে, লিখলাম 5 কিলোমিটার। হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও, এখন সে কোন দিকে তার মুখ করে দাঁড়িয়ে আছে বা কোন দিক বরাবর সে হেঁটে চলেছে, তাহলে এটা তার ফাইনাল ডিরেকশন, তাই তো। তাহলে কোন দিক বরাবর সে হেঁটে চলেছে, দেখতেই পাচ্ছি মুখটা উপর দিক, তাহলে উপর দিক বরাবর মানে কোন দিক, এটা নর্থের দিক বা উত্তর দিক। তো আনসার কি হয়ে যাবে, আনসার যাবে অপশন নাম্বার বি সেকেন্ড নর্থ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন, আ ম্যান ওয়াকস হয়ে গেল এটা। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে এসেছি। আ ম্যান স্টার্টেড ওয়াকিং ইন ওয়েস্ট, একজন লোক কি করেছে ওয়েস্ট বরাবর হাঁটছে। চলো ঠিক আছে দেখি, ওয়েস্ট বরাবর হাঁটছে। হি টার্নস রাইট দেন রাইট গেন অ্যান্ড ফাইনালি টার্ন লেফট, টুয়ার্ডস হুইচ ডিরেকশন ওয়াজ হি ওয়াকিং নাও। চলো শুরু করি। আ ম্যান স্টার্টেড ওয়াকিং ইন ওয়েস্ট ডিরেকশন, একজন লোক পশ্চিম দিক বরাবর হাঁটছিল, ঠিক আছে পশ্চিম দিক বরাবর হাঁটছিল। হি টার্ন রাইট, এখান থেকে সে ডান দিক বরাবর ঘুরেছে, ঠিক আছে ডান দিকে কিছুটা গেল। দেন রাইট অ্যাগেন, এখান থেকে আবার সে ডান দিকে ঘুরেছে, তাহলে এখান থেকে রাইট কোন দিক হবে, অবভিয়াসলি এদিক হবে। অ্যান্ড ফাইনালি লেফট, এবার সে কি করেছে বাঁ দিকে গেছে, এবার কি করেছে বাঁ দিকে গেছে, এবার সে বাঁ দিক বরাবর চলে গেল, ঠিক আছে। সো এবার প্রশ্ন কি করেছে, টুয়ার্ডস হুইচ ডিরেকশন ওয়াজ হি ওয়াকিং নাও, এখন সে কোন দিক বরাবর হেঁটে চলেছে। তো বুঝতেই পারছো নিশ্চয়ই এখন সে কোন দিক বরাবর হেঁটে চলেছে, উত্তর দিক বরাবর হেঁটে চলেছে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট ফাইলের দিকে। নেক্সট ফিল্ড কি আছে চলো দেখে নিই। আচ্ছা, এবার কি বলেছে, হোয়েন ফাইনাল ডিরেকশন ইজ গিভেন, এবার কি করেছে যেখানে তুমি পৌঁছাচ্ছ সেই ডিরেকশনটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে ফাইনাল ডিরেকশনটা দেওয়া আছে তোমাকে, তখন কি বলছে, ইন দিস টাইপ অফ কোয়েশ্চেন্স ভেরিয়াস টার্নস টেকেন ডিউরিং আ জার্নি আর গিভেন অ্যালং উইথ দ্য ফাইনাল ডিরেকশন, দ্য ইনিশিয়াল ডিরেকশন ইজ রিকোয়ার্ড টু বি ডিটারমাইন্ড। অর্থাৎ কি, তুমি প্রথমে কোন দিক বরাবর গিয়েছিলে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে কি দেওয়া থাকবে, তোমাকে শেষ দিক কোনটা সেটা তোমাকে বলে দেওয়া থাকবে। তো প্রথম কোন দিকে তুমি মুভমেন্ট করেছিলে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাছাড়া কি দেওয়া হবে, বিভিন্ন যে রাইট লেফট ঘুরেছে সেগুলো দিয়ে দেওয়া থাকবে। চলো কোশ্চেনটা দেখে নিই। শিব গোস 4 কিলোমিটার স্ট্রেট ফ্রম হিজ স্কুল, শিব গোস 4 কিলোমিটার স্ট্রেট ফ্রম হিজ স্কুল। তো চলো, একজন স্টার্টিং পয়েন্ট থেকে 4 কিলোমিটার স্কুল থেকে সে বেরোলো, ঠিক আছে। শিব গোস 4 কিলোমিটার স্ট্রেট ফ্রম স্কুল, যেদিকে খুশি তোমরা নিয়ে ক্যালকুলেশন করতে পারো, আমার ইচ্ছে আমি ইস্টের দিক দিয়ে নিয়ে শুরু করলাম। হি টার্নস টু হিজ রাইট, এখান থেকে কি করেছে সে ডান দিকে ঘুরেছে এবং 3 কিলোমিটার গেছে, ডান দিকে ঘুরে সে 3 কিলোমিটার গেছে। হি এগেন মুভস 2 কিলোমিটার, হি এগেন মুভস 2 কিলোমিটার আফটার টার্নিং রাইট, তো এখান থেকে ডান দিকে ঘুরে আরও সে কত গেছে 2 কিলোমিটার গেছে, ঠিক আছে। টু রিচ হিজ হাউস, তাহলে এটা হচ্ছে তার বাড়ি হলো। ইফ হিজ হাউস ইজ লোকেটেড ইন দ্য সাউথ ওয়েস্ট ফ্রম হিজ স্কুল, অর্থাৎ কোন দিকে বলে সাউথ ইস্ট ডিরেকশন, অর্থাৎ এই ডিরেকশন বরাবর, অর্থাৎ এটা যদি তার স্কুল হয় এটাকে তার হাউস হতে হবে। কি বললাম ক্লিয়ার? তাহলে স্কুল থেকে হাউসের ডিস্টেন্স আর ডিরেকশনটা হতে হবে এই বরাবর, তাই তো। তাহলে সাউথ ইস্ট ডিরেকশনে আমাকে তার হাউসটাকে রাখতে হবে ফ্রম স্কুল। তাহলে দেখো স্কুল যদি এটা হয়, হাউস যদি এটা হয়, তাহলে সাউথ ইস্ট ডিরেকশন এটা হচ্ছে।
এবার প্রশ্ন কি, দেন ইন হুইচ ডিরেকশন শিব স্টার্টেড মুভিং ইনিশিয়ালি ফ্রম হিজ স্কুল, সে স্কুল থেকে কোন দিক বরাবর প্রথম বেরিয়েছিল বা প্রথম কোন দিক বরাবর সে হেঁটেছিল, তাহলে এটা কোন দিক বরাবর সে বেরিয়েছিল, দ্যাট শুড বি ইস্ট, অর্থাৎ পূর্ব দিক বরাবর সে হেঁটেছিল, প্রথম তার যে মুভমেন্ট ছিল সেটা পূর্ব দিক বরাবর ছিল, দ্যাট ইজ অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন আর নেক্সট টাইপ কি আছে, ডিরেকশন আফটার রিপ্লেসমেন্ট, অর্থাৎ কি ডিরেকশন আফটার রিপ্লেসমেন্ট, পরিবর্তনের পর যে ডিরেকশনটা হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে এখানে। ইন দিস টাইপ অফ কোয়েশ্চেন্স ওয়ান ডিরেকশন গেটস ডেজিগনেটেড বাই সাম আদার ডিরেকশন, অর্থাৎ কি একটা ডিরেকশনকে অন্য কোনো ডিরেকশন দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, ঠিক আছে, দেয়ার বাই চেঞ্জিং দ্য ডেজিগনেশন অফ আদার ডিরেকশন, যেটা আমি বলছিলাম একটা দিককে অন্য একটা দিক দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, পরিবর্তন করে দেওয়া হয়। অ্যাকর্ডিংলি it is required to determine the new designation of any one or more of the remaining directions. তাহলে দেখো একটা ডিরেকশনকে যদি অন্য একটা ডিরেকশন দিয়ে প্রতিস্থাপন করা হয় তাহলে এটা বুঝতেই পারছো নিশ্চয়ই সমস্ত ডিরেকশনগুলো সেই মেথডে সেই রুলে পাল্টে যাবে, তো সেইগুলো আইডেন্টিফাই করা হচ্ছে এখানের প্রধান কাজ। তো চলো কি ধরনের কোশ্চেন হয় চলো একটু দেখে নিই এখানে। ইফ সাউথ ওয়েস্ট বিকাম নর্থ, তো একটা ছবি আমাদের আঁকতে হবে এক্ষেত্রে। তাহলে আমরা মেন ডিরেকশন আর সাব ডিরেকশন শিখেছিলাম, আশা করি মনে আছে। সো ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ, তার সঙ্গে এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট। তাহলে এখানে আমরা কি কি দিলাম, মেন ডিরেকশনের সঙ্গে সঙ্গে সাব ডিরেকশনগুলোও লিখতে হয়েছে আমাকে। তাহলে সাউথ ওয়েস্টকে কি বলছে, নর্থ। সাউথ ওয়েস্ট কোনটা, সাউথ ওয়েস্ট হলো এটা। সাউথ ওয়েস্টকে কি বলা হয়েছে, নর্থ বলা হয়েছে। তাহলে একটা জিনিস খুব ভালো করে দেখো, সাউথ ওয়েস্টকে যদি নর্থ বলা হয় তাহলে সাউথ ওয়েস্ট থেকে নর্থে যেতে আলটিমেটলি আমাকে কত ডিগ্রি ঘুরতে হবে। সাউথ ওয়েস্ট থেকে নর্থে যেতে গেলে দেখো এখানে 45, এখানে 45, এখানে 45, দ্যাট ইজ 135 ডিগ্রি। তিনটে 45 মেলালে 135 ডিগ্রি ঘোরা হয়। কিভাবে ঘুরছে দেখো, ক্লকওয়াইজ ঘোরা হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার অনুরূপে 135 ডিগ্রি সে যাচ্ছে। দেন হোয়াট উইল নর্থ ইস্ট বি কল্ড, ঠিক আছে, নর্থ ইস্টকে এই পদ্ধতিতে কি বলা হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে নর্থ ইস্টকে এখানে কি বলা হবে, নর্থ ইস্ট যদি যায় দেখো 45 এবং 45 হলে কোথায় পৌঁছাচ্ছে, সাউথে এসে পৌঁছাচ্ছে। সো এক্ষেত্রে 6 নম্বর কোশ্চেনের উত্তর চলে আসছে দেখো সাউথ। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। তাহলে সাউথ কোথায় আছে দেখতে পাচ্ছি, অপশন নাম্বার সিতে। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে। আচ্ছা, when a shadow is given in this type of question, এই ধরনের টাইপের কোয়েশ্চেনে কি হয়, the direction of a shadow from action is given and based on this information the direction of a person is to be found out, অর্থাৎ কি এখানে ছাওয়ার পদ্ধতিতে কোনো একটা লোকের দিক নির্ণয় করতে হয়, কোনো একটা অবজেক্টের দিক নির্ণয় করতে হয়। তো চলো কি ধরনের কোশ্চেন আছে দেখে নিই একবার। At sunrise Amit and Deepak are having a conversation স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইচ আদার, বলছে একটা সূর্যোদয়ের সময় অমিত এবং দীপক দুজনে মিলে কি করছিল, কথোপকথনরত অবস্থায় ছিল। দুজনে একে অপরের দিকে ফেস করেছিল। দ্যাট শ্যাডো অফ দীপক ফর্মড টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড অফ অমিত, ঠিক আছে। হোয়াট ডিরেকশন ইজ দীপক ফেসিং, ঠিক আছে। আচ্ছা, তো সবার আগে দেখো এখানে আমরা একটা ডিরেকশন প্যানেল ক্রিয়েট করে দিচ্ছি। সো এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। এবার কি বলেছে, অ্যাট সানরাইজ অর্থাৎ সূর্যোদয়ের সময়। সূর্যোদয়ের সময় সূর্যের অবস্থান কি হয়, ইস্টের দিকে থাকে, ঠিক, এবং তার আলোগুলো সবসময় তার উল্টো দিকে পড়ে থাকবে। এবার কি বলেছে দেখো, অমিত অ্যান্ড দীপক আর হ্যাভিং দ্য কোথায় গেল কনভারসেশন স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইচ আদার, দুজনে একে অপরের মুখের সামনে দাঁড়িয়ে কথোপকথনরত অবস্থায় ছিল। তাহলে দেখো মুখোমুখি দাঁড়িয়ে যদি কথোপকথন অবস্থা থাকে, একজন এইখানে দাঁড়াবে, দ্বিতীয়জন এইখানে দাঁড়াবে, ঠিক আছে। এবার দেখো এ এই দিকে মুখ করে আছে এবং এ এই দিকে মুখ করে আছে, কি বলছি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই বুঝতে। এবার দেখো এই যে ব্যক্তি তার ডান দিকে এটা, বাঁ দিকে এটা, ঠিক আছে, এবং এর কি হবে, এর বাঁ দিক এটা হয়ে যাবে, ডান দিক এটা হয়ে যাবে, বুঝতে পেরেছো। এবার কি বলেছে, এবার বলেছে দেখো দ্য শ্যাডো অফ দীপক ইজ ফর্ম টুয়ার্ড দ্য রাইট হ্যান্ড অফ অমিত, ঠিক আছে, রাইট হ্যান্ড অফ অমিত। এবার দেখো অমিত তাহলে কোনটা, যার দিকে রাইট হ্যান্ড আছে, তাহলে ছাওয়া সবসময় আলোর বিপরীতে তৈরি হবে, ঠিক আছে। তাহলে অমিত কোনটা হয়ে গেল এক্ষেত্রে, এটা।
আর কি আছে, দীপক আছে, তাহলে দীপক শুড বি প্লেসড হিয়ার। আশা করি ক্লিয়ারলি এটুকু বোঝা গেছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এবার প্রশ্ন কি আছে, প্রশ্ন করেছে হোয়াট ডিরেকশন দীপক ইজ ফেসিং, এবার দীপক কোন দিক বরাবর মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে দীপক এক্ষেত্রে উত্তর দিক বরাবর মুখ করে দাঁড়িয়ে আছে। দেখো দীপকের মুখ কোন দিকে, উত্তর দিক বরাবর। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার D4। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট স্লাইডের দিকে। ওয়ান ইভিনিং বিফোর সানসেট, এবার দেখো সেম কোয়েশ্চেন, ওটা ছিল সানরাইজের টাইমে, এটা সানসেট অর্থাৎ ইভিনিং এর টাইমে। Two friends, Raman and Arjun, were talking to each other face to face. If Raman's shadow was exactly to his left, Raman's shadow was exactly to his left, which direction was Arjun facing? ঠিক আছে, তো চলো আবার প্যানেলটা ক্রিয়েট করে দিচ্ছি এখানে আমরা। তো ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। কি জানতে চেয়েছে, কি টাইমে বলেছে, অন ইভিনিং বিফোর সানসেট, তাহলে সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য ওয়েস্টের দিকে থাকে, আমাদের কোনো অসুবিধা নেই এটুকু বুঝতে। এবার 2 নম্বর কথা, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে মানে একজন এদিকে রয়েছে একজন এদিকে রয়েছে, ক্লিয়ার। এবার একজনের ফেস এদিক একজনের ফেস এদিক, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে তারা, তাহলে যার মুখ উত্তর দিক বরাবর রয়েছে তার ডান দিক এটা, বাঁ দিক এটা, সিমিলারলি এটা হয়ে গেল তার অপোজিট। এবার প্রশ্ন কি, প্রশ্ন বলেছে রমনের ছাওয়া কি হয়েছে, এক্স্যাক্টলি টু দ্য লেফট সাইড, এক্স্যাক্টলি টু হিজ লেফট সাইড। এবার রমনের ছাওয়াটা কোন দিকে পড়েছে, তার বাঁ দিকে পড়েছে, রমনের ছাওয়াটা তার নিজের বাঁ দিকে পড়েছে। ইন দ্যাট কেস রমন এখানে চলে এলো, কারণ আমরা জানি সূর্য যেদিকে থাকবে তার ছাওয়াটা তার বিপরীত প্রান্তের দিকে তৈরি হবে, অর্থাৎ সূর্য যদি এদিকে থাকে ছাওয়া ওদিকে তৈরি হবে। আচ্ছা, তাহলে রমন যদি এটা হয়, আরেকজন কে ছিল, অর্জুন, তো অর্জুন এখানে বসলো, ঠিক আছে, আশা করি কোনো আপত্তি নেই। হুইচ ডিরেকশন ওয়াজ অর্জুন ফেসিং, অর্জুন কোন দিকে ফেস করে রয়েছে, অর্জুন দেখো নর্থের দিকে ফেস করে রয়েছে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট স্লাইডের দিকে। নেক্সট ইজ ক্লক বেসড ডিরেকশন। ক্লক বেসড ডিরেকশনে কি বলছে, সামটাইমস ডিরেকশন বেসড প্রবলেম ইনভলভস অ্যাপ্লিকেশন অফ নলেজ অফ ক্লকস, অর্থাৎ কি ডিরেকশনে কিছু কিছু প্রশ্ন এমন হয় যেখানে আমরা ঘড়ির যে জ্ঞান সেটাকে এখানে অ্যাপ্লাই করতে চেষ্টা করি। অ্যান্ড দ্য রিলেটিভ পজিশন অফ বোথ হ্যান্ডস অফ ক্লক অ্যাট পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময় ঘড়ির অবস্থান কি হয় সেটা আমরা বার করার চেষ্টা করি। In this type of questions, direction of minute or hour hand is to be found out as per the given time. অর্থাৎ এই ক্ষেত্রে কি কোশ্চেন আসে, তোমাদের মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটার অবস্থান দিকের হিসাবে তোমাদের বার করতে হয়, এটাই হচ্ছে এখানকার মূল উদ্দেশ্য বিষয়। চলো দেখে নিই কি ধরনের কোশ্চেন এখানে আমাদের আসতে পারে। কি বলেছে, বলছে the time on the watch is 9:15 and the hour hand position towards the west, অর্থাৎ কি 9টার সময় 9:15 সময় 9টার যে কাঁটাটা অর্থাৎ ঘন্টার যে কাঁটাটা সেটা যদি পশ্চিম দিক বরাবর থেকে থাকে, the direction of the minute hand is, মিনিট কাঁটাটা কোন দিক বরাবর থাকবে। তো চলো দেখে নিই, ঘড়িতে যখন 9:15 বাজে কেমন দেখতে হয়, 9:15 মানে এখানে দেখো 3, এখানে দেখো 12, এখানে দেখো 6, এখানে দেখো 9, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ইস্টের দিক, এটা হয়ে গেল ওয়েস্টের দিক, এটা নর্থের দিক, এটা সাউথের দিক। তাহলে 9:15 বলতে এরকম একটা লোকেশনকে আমরা ট্র্যাক করতে পারি, ঠিক আছে। 9:15, তাহলে 9টার সময় ঘন্টার কাঁটাটা বলেছে পশ্চিম দিক বরাবর রয়েছে, ওয়েস্টের দিকে রয়েছে, তাহলে মিনিটের কাঁটাটা কোন দিকে থাকবে, অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটা ইস্টের দিকে থাকবে। তো আশা করি কোনো অসুবিধা নেই, খুবই সোজা কোশ্চেন। তো আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী স্লাইডের দিকে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে এসেছি আমরা। নেক্সট স্লাইডে কি বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে আ ক্লক ইজ সো প্লেসড অ্যাট 12 noon, ইটস মিনিট হ্যান্ড পয়েন্টস টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। এবার দেখো 12টা যখন বাজে, 12টার সময় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার পজিশন কিন্তু সেম, যেদিকে থাকবে একই দিকে থাকবে। তো এখানে ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা যাই বলুক না কেন একটাই ধরতে হয় আমাদের। তো এ ক্লক ইজ সো প্লেসড দ্যাট অ্যাট 12 noon ইটস মিনিট হ্যান্ড পয়েন্টস টুয়ার্ডস নর্থ ইস্ট। লক্ষ্য করে দেখো, সো আমরা যদি প্যানেলটা এইভাবে ক্রিয়েট করি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। কি বক্তব্য, 12টার সময় ঘড়ির কাঁটা কোন দিকে পয়েন্ট করে রয়েছে, নর্থ ইস্টের দিকে।
কিন্তু একটা ঘড়ি নর্মালি 12টার সময় কোন দিকে পয়েন্ট করে থাকে? উপরের দিকে। উপরের দিকে অর্থাৎ নর্থের দিকে। তাহলে নর্থের বদলে সে এখন কোন দিকে পয়েন্ট করে আছে? নর্থ ইস্টের দিকে। নর্থ ইস্টের দিকে ঘড়ির ঘন্টার কাঁটা কখন পয়েন্ট করে বা মিনিটের কাঁটা কখন পয়েন্ট করে, সরি ঘন্টার কাঁটা কখন পয়েন্ট করে? দ্যাট ইজ নর্থ। একটার সময় পয়েন্ট করার কথা। নর্মালি 12টার সময় কি হবে? একদম টপে পয়েন্ট করবে, 12টার দিকে পয়েন্ট করবে। তো 12টার পজিশনটা কি? নর্থের পজিশন। এবার মিডিলে 12টা থেকে 3টের মধ্যে পজিশন কি কি হতে পারে? নর্থ ইস্টে যেতে পারে, সে দুটো হতে পারে, একটা হতে পারে। এই সিচুয়েশনগুলো আমরা নর্থ ইস্টে শো করতে পারি। এবার লক্ষ্য করে দেখো কি জিজ্ঞাসা করেছে, মিনিট হ্যান্ড পয়েন্টস টুয়ার্ডস নর্থ ইস্ট। তো মিনিট হ্যান্ড যদি নর্থ ইস্টে শো করে তাহলে ঘন্টার কাঁটাটাও নর্থ ইস্টে শো করবে। এবার কি বলেছে? ইন হুইচ ডিরেকশন ডাজ দ্য আওয়ার হ্যান্ড পয়েন্ট অ্যাট 1:30? 1:30 সময় কোথায় সে পয়েন্ট করবে? তাহলে 1:30 মানে কি? 1:30 মানে নর্মালি নর্থ ইস্ট হওয়ার কথা। এবার দেখো নর্থে যখন থাকার কথা সে চলে এসছে কোথায়? নর্থ ইস্টে। বোঝা গেল? এবার 1:30 মানে নর্মাল পজিশন কি? নর্থ ইস্ট। নর্মাল পজিশন কি? নর্থ ইস্ট। এবার নর্থ ইস্ট যদি হয় সে কি করবে? ঘুরে ইস্টের দিকে চলে যাবে। অর্থাৎ নর্থ থেকে যখন সে নর্থ ইস্টে গেছিল তাহলে বুঝতেই পারছো 45 ডিগ্রি ডিরেকশনাল চেঞ্জ হয়েছিল, ডিসপ্লেসমেন্ট হয়েছিল। তাহলে নর্থ ইস্টে যখন অ্যাকচুয়াল তার অবস্থান তাহলে তার ডিসপ্লেসমেন্ট সেমভাবে ক্যালকুলেট করতে হবে এক্ষেত্রে। সো আরও 45 ডিগ্রি আমাকে ক্লকওয়াইজ রোটেট করতে হচ্ছে, দ্যাট শুড বি ইস্ট। সো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে, আনসার শুড বি অপশন নাম্বার সি, ইস্ট। তো আমাদের কোশ্চেন নাম্বার 10 অবধি সলভ হয়ে গেল। তো আনসার শুড বি অপশন নাম্বার সি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। ওকে, তো আজকের জন্য এটুকুই রইল। নেক্সট ক্লাসে আমরা এর থেকে যে নেক্সট কোয়েশ্চেনগুলো তৈরি করা যেতে পারে তার উপরে ডিসকাস করব এবং কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব। তাহলে আজকের জন্য এটুকুই থাকলো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন জন্য থ্যাংক ইউ সো মাচ।